আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব তীব্র গরমে খুব কম মশলায় গার্লিক মেথি চিকেন। অতিরিক্ত গরমের সময় খুব ভারী মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না, ইভেন স্বাস্থ্যের জন্য একটু অস্বস্তিকর হয়ে পড়ে। তাই ভাবলাম আজকে টক দধি ছাড়া খুব কম মশলায় চিকেনটা তৈরি করব। আর এই চিকেনটা বাচ্চা বড় সবার খুবই পছন্দের। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো আমি 1 ঘন্টা আগে থেকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এখন মরিচগুলোকে ব্লেন্ড করে নেব। আমরা যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করি ঠিক সেরকম করে, একদম মিহি ব্লেন্ড করব না। চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে সাদা রান্নার তেল নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ। গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবং। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে 2 মিনিট একটু ভেজে নিব, ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন অ্যাড করব 1 চামচ আস্ত গোটা জিরা। গোটা জিরাটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন অ্যাড করব 1 চামচ গোটা মেথি। মেথিটা দেওয়ার পর মশলাগুলো আর ভাজবো না। মেথিটা বেশি ভাজলে একটু তিতা বের হয়ে যাবে। চিকেনটা দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। প্রতিদিনের রান্নার রেগুলার কাট করে নিয়েছি। চিকেনগুলো 10 মিনিট তেল ইভেন মশলার মধ্যে ভেজে নেব। 1 চামচ লবণ অ্যাড করলাম, 1 টেবিল চামচ আদা বাটা ইভেন 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমার বাসায় তৈরি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আমি চিকেনের মধ্যে এই পর্যন্ত কোনো পানি দিই নাই। চিকেনের থেকে যে পানিটা বের হয়ে এসেছে এতেই কষানো হয়ে যাবে। এখন অ্যাড করব ব্লেন্ড করা শুকনো মরিচ। মরিচটা ব্লেন্ড করার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। সব মশলাগুলো চিকেনের সাথে পারফেক্টভাবে সেট আপ করে দিয়ে 20 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। পেঁয়াজটা এখনও দিই নাই বলে ভাববেন না পেঁয়াজ ছাড়া রান্না করব। চলে এলাম 20 মিনিট পর। ব্রয়লার মুরগি হওয়াতে চিকেন থেকে অনেক পানি বের হয়ে এসেছে। এখন অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ফালি করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। এখন অ্যাড করব গোটা গার্লিক। 2টি গার্লিকের খোসা ছাড়িয়ে নিয়েছি। গোটা গোটা এইভাবে কোষগুলো দিয়ে দিব। পেঁয়াজ ইভেন রসুন মাংসের সাথে ভালো করে সেট আপ করে দিয়ে এখন অ্যাড করব 2টি টমেটো। টমেটোগুলো আমি বিচিটা ফেলে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর আবার 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। চিকেন থেকে যেই ঝোলটা বেরিয়ে এসেছে এতেই রান্না করা হয়ে গেল। এখন অ্যাড করব 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার বাসায় না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করব 1 চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এটি একদমই অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। সবশেষে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আগের থেকে ঘুলে রেখেছি, এখন অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর চিকেনটাকে পারফেক্টভাবে সেট আপ করে দিয়ে কয়েকটি রেড চিলি গ্রিন চিলি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে নিয়ে রেখেছি। কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ফিরে এলাম 5 মিনিট পর। ধনে পাতা দিয়ে আমার চিকেনটা রান্না শেষ করলাম। ঘরে থাকা সামান্য উপকরণে চিকেনটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে শুধু লোভনীয় হয়েছে তা নয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। এই চিকেনটা দিয়ে সাদা পোলাও, খিচুড়ি, নান ইভেন পরোটার সাথে খুবই ভালো লাগে। তীব্র গরমের সময় এইভাবে খুব কম তেল মশলা দিয়ে চিকেন রান্না করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইভেন খাওয়ারের রুচি যখন চেঞ্জ হয়ে যায়, রুচিটাও ফিরে আসে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।